বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করতে চেয়ে কোরআন শরীফের বিরুদ্ধে, যে কোরআন শরীফ থেকে এই 26টা আয়াত বাদ দিয়ে দেওয়ার জন্য। কেউ কোরআনের 26টি আয়াত রহিত করবে দূরের কথা, একটা নুক্তাও রহিত করতে পারে না, পারবে না। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের যে দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াত দুটি আল্লাহ নাজিল করেছিলেন এক সাহাবীর, রাসূলের একজন সাহাবীর একটা প্রস্তাবের উত্তরে, একটা প্রস্তাবের জবাবে আল্লাহ আয়াত দুটি নাজিল করেছেন। সাহাবীর নাম ছিল হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে রাসূলের কাছে 5টা কাজের অনুমতি চেয়েছিলেন। 1 নম্বর কাজ, তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 1 নম্বর কাজ। 2 নম্বর প্রস্তাব দিলেন তিনি, আপনি অনুমতি দিলে আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। 3 নম্বর কাজ হলো, তিনি বলেন, রাসূল আপনি অনুমতি দিলে আমি সকল প্রকার উন্নত মানের খাদ্য বর্জন করতে চাই। 4 নম্বরে তিনি অনুমতি চাইলেন, রাসূল আপনি অনুমতি দিলে আমি ভবিষ্যৎ জীবনে আর কোনো রাত না ঘুমিয়ে সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিতে চাই। 5 নম্বর কাজ হলো, আপনি অনুমতি দিলে আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই। এই 5টা প্রস্তাব ইনি রাসূলের দরবারে রাখার পর রাসূল জবাবে বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। এর অর্থ হলো, তুমি স্ত্রীকে তালাক দিয়ে
দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। কাজেই তোমার প্রস্তাব আমার সুন্নত বিরোধী, তোমার প্রস্তাবটা আমার সুন্নত বিরোধী। আর তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলি প্রস্তাবের সারমর্ম হল তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। এর জবাবে রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামের সংসার বিরাগী জীবনযাপনের ব্যবস্থা নাই। সংসার পরিচালনার মাধ্যমেই ইসলাম ধর্ম পালনের ব্যবস্থা দেওয়া হয়েছে। কাজেই তোমার প্রস্তাবিত 5 কাজের কোনো একটি কাজেরও অনুমতি দেওয়া যায় না। যখন রাসূল তার প্রস্তাবিত 5টি কাজের কোনো একটি কাজেরও অনুমতি দিলেন না, তখন তিনি বললেন, যেহেতু সংসার পরিচালনার মাধ্যমেই ধর্ম পালন করতে হবে, তাই আপনি আমাকে সংসারের সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিক্ষা দিন। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসাটা সবচেয়ে বড় লাভজনক, এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে হয় না, এমন সবচেয়ে বড় একটা লাভের ব্যবসা আমাকে শিক্ষা দিন। এই প্রস্তাব সেই সাহাবী রাসূলের দরবারে করার পরে এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তিলাওয়াতকৃত আয়াত দুটি নাজিল করলেন। নাজিল করে বলেন, তোমাদের এক ব্যক্তি আমার নবীর কাছে সবচেয়ে লাভের ব্যবসা শিখতে চেয়েছে। নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে শুধু এক ব্যক্তিকে নয়, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে সেই ব্যবসাটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিতে চাই যেই ব্যবসা 3 গুণ বিশিষ্ট। 1 নম্বর গুণ হলো এই ব্যবসাটা হবে সবচেয়ে বেশি লাভের ব্যবসা। 2 নম্বর গুণ হলো এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। 3 নম্বর গুণ হলো এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারবে। কত গুণ বিশিষ্ট ব্যবসা? 3 গুণ বিশিষ্ট ব্যবসা। কি সেই ব্যবসা, তার বিবরণ দিয়ে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এইটাই ব্যবসা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে, এই জিহাদটাই 3 গুণ বিশিষ্ট ব্যবসা। 1 নম্বর গুণ, এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে নাই। 2 নম্বর গুণ, এর মাধ্যমেই তোমাদের জাহান্নাম থেকে মুক্তির পথ। 3 নম্বর গুণ, এই ব্যবসায়ের মাধ্যমেই তোমরা হয়ে যাবে জান্নাতের খরিদ্দার। আল্লাহ যে কথাটা বললেন এর প্রেক্ষিতে বেশ কতগুলি প্রশ্ন জাগে। একটা প্রশ্ন জাগে, জিহাদ তো কোনো ব্যবসা, তো বেচা কিনার নাম। জিহাদ তো কোনো বেচা কিনার নাম নয়, এটাকে আল্লাহ ব্যবসা বললেন কীভাবে? আরেক প্রশ্ন জাগে যে ব্যবসাও আবার সবচেয়ে বড় লাভজনক ব্যবসা হলো কীভাবে? আরেক প্রশ্ন জাগে, জিহাদকে যে আল্লাহ 3 গুণ বিশিষ্ট ব্যবসা বলেছেন, এই জিহাদ সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত থাকবে বলবৎ।
ইসলামের জেহাদ বিধান রাসূল কি বলেছেন? রহিত হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে? বলবৎ থাকবে। কিন্তু বর্তমান দুনিয়াতে যারা সন্ত্রাসী আছে, কিছু সন্ত্রাসী আছে জাতীয় সন্ত্রাসী, আর কিছু সন্ত্রাসী আছে আন্তর্জাতিক সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা যখন দেখল যে ইসলামের জেহাদ বিধান যেখানে চালু থাকে সেখানে সন্ত্রাস চলতে পারে না, সন্ত্রাসের পথে একমাত্র বাধা হলো জেহাদ, এই জন্য এরা এদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমাজে চালু রাখার জন্য জেহাদকেই সন্ত্রাস বলে সমাজে অপপ্রচার শুরু করে দিয়েছে। এতে করে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে অনেক মুসলমানের অন্তরে দ্বিধা সংকুচ দেখা দিয়েছে। জেহাদ যদি সন্ত্রাস হয়ে থাকে তাহলে সেই জেহাদের পক্ষে আমরা থাকবো কেন? আমি জবাব দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, জেহাদ শব্দটা আল্লাহ কোরআনে বলেছেন কিনা? হাদিস শরীফে আল জেহাদ বলেছেন কিনা রাসূল? জেহাদ যেখানেই থাকে আপনি যদি তারই বিরোধী হয়ে যান তাহলে আপনার মতো মুসলমান হাদিস বিরোধী হয়ে গেলেন, কোরআন বিরোধী হয়ে গেলেন। আপনার মতো মুসলমান রাসূল বিরোধী হয়ে গেলেন, আল্লাহ বিরোধী হয়ে গেলেন। এরপরও আপনি আর কতটুকু মুসলমান রইলেন? এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের চিন্তা ভাবনা করে দেখা দরকার। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জেহাদ করবে। এটা 3 গুণ বিশিষ্ট ব্যবসা। এই জেহাদ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বলেছেন হাদিস শরীফে, জেহাদের ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। রাসূলও বলেছেন জেহাদের বিধান থাকবে বলবৎ কিয়ামত পর্যন্ত। এখন সন্ত্রাসীদের অপপ্রচারের শিকার হয়ে, সন্ত্রাসীদের কুৎসারটনায় প্রভাবান্বিত হয় যে সমস্ত শিক্ষিত বা অশিক্ষিত মুসলমান ইসলামের জেহাদকেই সন্ত্রাস মনে করে, এই মনে করার মানে দাঁড়ায়, অনিবার্য মর্ম দাঁড়ায়, রাসূলও সন্ত্রাসী, আল্লাহও সন্ত্রাসী। কুরআনও মুসলমানকে সন্ত্রাস শিক্ষা দেয়, হাদিসও মুসলমানকে সন্ত্রাস শিক্ষা দেয়। এই চিন্তা চেতনার অনিবার্য মর্ম এটাই দাঁড়ায়। আপনার চিন্তা চেতনার দ্বারা যদি এমন মর্ম দাঁড়ায় যে মর্মের দ্বারা রাসূলও সন্ত্রাসী সাব্যস্ত হয়ে যান, আল্লাহও সন্ত্রাসী সাব্যস্ত হয়ে যান, কুরআন হাদিসের শিক্ষাকে সন্ত্রাসের শিক্ষা সাব্যস্ত হয়ে যায়, কুরআন হাদিসকে সন্ত্রাসের শিক্ষাগ্রন্থ সাব্যস্ত করা হয়, এই রকম ধ্যান ধারণার পরে একজন মুসলমান আর কি পরিমাণ মুসলমান থাকে। এজন্য আমাদের বুঝার দরকার আসলে সন্ত্রাস কোনটা আর জেহাদ কোনটা। সন্ত্রাসীরা অবাধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস আখ্যা দিয়ে চলেছে। কারণ জেহাদ চালু থাকলে সন্ত্রাস চলতে পারে না। জেহাদ আর সন্ত্রাসের উদাহরণ হলো আলো আর অন্ধকারের মতো। মসজিদের সবগুলি দরজা জানালা বন্ধ করে বাতিগুলি অফ করে দিলে মসজিদের ভিতরটা আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? তাহলে যেখানে আলো থাকে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যায়, আর যেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয় সেখান থেকে আলো দূর হয়ে যায়। যেমনভাবে আলো আর অন্ধকার একত্র হতে পারে না, ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জেহাদ একত্র হতে পারে না। যেখানে সন্ত্রাস চলে সেখানে জেহাদ নাই বুঝতে হবে, আর যেখানে জেহাদ চালু থাকে সেখানে সন্ত্রাস
টিকে থাকতে পারে না। কাজেই ইসলামের জেহাদকে যারা সন্ত্রাস বলে অপপ্রচার করে বেড়াচ্ছে, আমার এই কথাগুলি বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারার কথা যে এটা ইসলামের একটা পবিত্র বিধানের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছু নয়। তাই আমাদের বোঝা দরকার সন্ত্রাস কাকে বলে এবং জেহাদ কাকে বলে। প্রথমে আমরা মনে রাখি সন্ত্রাস কাকে বলে। বর্তমান দুনিয়াতে যেখানে যেখানেই সন্ত্রাস দমনের নামে মুসলমানদের বিরুদ্ধে জুলুম অত্যাচার চলে, সবখানেই বুলি আওড়ানো হয় সন্ত্রাস দমন করি। কোন বুলি আওড়ানো হয়? সন্ত্রাস দমন করি। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা নির্মূল করে চলেছে সন্ত্রাস দমনের নামে। আফগানিস্তানের মুসলমানদেরকে আমেরিকানরা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দিয়েছে সন্ত্রাস দমনের নামে। ইরাকের গদিতে আমেরিকান সন্ত্রাসীরা পুতুল সরকার বসিয়েছে সন্ত্রাস দমনের নামে। ভারতের 450 বৎসরের পুরাতন বাবরি মসজিদকে ধ্বংস করে হিন্দুরা রামের মন্দির নির্মাণ করে চলেছে সন্ত্রাস দমনের নামে। দেখা গেল বর্তমান বিশ্বের যেখানে যেখানেই মুসলিম নির্মূল অভিযান চালাচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসীরা, সবগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সন্ত্রাস দমনের নামে। এটা একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় আপনারা বর্তমান ভারতের একটা প্রস্তাব সম্পর্কেও অবগত আছেন। ভারতের আদালতে রিট করা হয়েছে কোরআনের 26টা আয়াত রহিত করে দেওয়ার জন্য। এই প্রত্যেকটা আয়াতে জেহাদের কথা উল্লেখ আছে। এই জন্য প্রত্যেকটা আয়াতে কিসের কথা আছে? জেহাদের কথা আছে। এই জন্য এরা এই জেহাদের আয়াতগুলি বাদ দিতে চায়। কেন? জেহাদের আয়াত থাকলে কাশ্মীরি মুসলমানদের উপর সন্ত্রাস চালানো যাবে না, অযোধ্যার মুসলমানদের উপর সন্ত্রাস চালানো যাবে না। সন্ত্রাসকে অবাধে চালাতে হলে জেহাদ রহিত করতে হবে। তাই কোরআনের যত আয়াতে জেহাদের কথা আছে এইগুলি রহিত করার জন্য বিশ্ব সন্ত্রাসীরা এবার আদালতের আশ্রয় নিয়েছে। এই ব্যাপারে আপনারা যারা যারা অনেকটা হতাশা বোধ করেন, আমি আপনাদের একটা সুসংবাদ দিতে পারি, হতাশার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি। রহিতকরণ, বর্ধিতকরণ, সংযোজন, বিয়োজন থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে এই কোরআনকে চিরকাল রক্ষা করে যাব। কাজে কোরআন তো আল্লাহর কোরআন, আল্লাহই রক্ষা করবেন। শুধু পরীক্ষার সময় এসেছে মুসলমানদের। এবার দেখা যাবে মুসলমান কোরআনের পক্ষে না সন্ত্রাসীদের পক্ষে। যেই মুসলমান কোরআনের পক্ষে সে হবে সন্ত্রাসী প্রস্তাবের প্রতিবাদী, আর যে মুসলমান সন্ত্রাসীদের পক্ষে সেই মুসলমান সন্ত্রাসীকে সম্মানিত মেহমান হিসাবে আমন্ত্রণ করে স্বাগত জানাবে। পরিষ্কার হয়ে গেল দুধ কোনটা, পানি কোনটা, আর তেল কোনটা। পরিষ্কার হয়ে গেল কিনা? কোনটা পানি আর কোনটা তেল পরিষ্কার হয়ে গেল। যত মুসলমান কোরআনের পক্ষে এরা এই কোরআনের দুশমনদেরকে সম্মানিত মেহমান হিসাবে গ্রহণ করতে পারে না। আর যারা সন্ত্রাসীদের পক্ষে, কোরআন বিরোধী, কোরআনের দুশমন যারা, এরাই কোরআনের দুশমনদেরকে সম্মানিত মেহমান হিসাবে স্বাগত জানাতে পারে। এর চেয়ে পরিষ্কার কথাও আমি বুঝি না, এর চেয়ে পরিষ্কার কোনো ভাষাও আমি জানি না। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা মনে মনে হতাশা বোধ করতেছেন, হতাশার কিছু নাই। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন এই কোরআনের একটা নোক্তাও কেউ রহিত করতে পারবে না, বর্ধিত করতে পারবে না।
সংযোজন করতে পারবে না, বিয়োজন করতে পারবে না, আমি আল্লাহ রক্ষা করে যাব। এই প্রসঙ্গে একটা ঘটনাও শোনাই। ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। মরিস বুকাইলি ধর্মবিশ্বাসে তিনি খ্রিস্টান ছিলেন। ইসলাম ধর্মের প্রতি ছিল তার চূড়ান্ত বিদ্বেষ। ইসলাম ধর্মকে ভ্রান্ত ধর্ম সাব্যস্ত করার জন্য তিনি কোরআন শিক্ষা শুরু করলেন, কোরআনে কোনো ভুল খুঁজে বের করার উদ্দেশ্যে। কোরআন শিক্ষা শুরু করেছিলেন কোরআন গ্রহণের উদ্দেশ্যে না কোরআনে ভুল খুঁজে বের করার উদ্দেশ্যে? ভুল খুঁজে বের করার উদ্দেশ্যে। কোরআন শিখতে এসে দেখলেন আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা ছাড়া কোরআনের আগাগোড়া বোঝা অসম্ভব। অথচ আমাদের সমাজে অনেক মুসলমান আজকাল এমন পাওয়া যায় যারা মনে করেন লাইব্রেরির থেকে বাংলা অনুবাদ কোরআন নিয়ে ঘরে বসে বসে পড়লেই কোরআন শিক্ষায় পণ্ডিত হওয়া যায়। কোরআন শিক্ষায় পণ্ডিত হওয়া যায় না, গুমরাহির পণ্ডিত হওয়া যায়। স্বয়ং আল্লাহ রসুলকে বলেন, আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিব। যে রসুলের কাছে কোরআন নাজিল হইল সেই রসুলকে যদি আল্লাহ উস্তাদ হয়ে কোরআন শিক্ষা দেওয়ার দরকার হইল, তাহলে কোন পণ্ডিতের বাপে কোরআন নিজেই শিখতে পারবে? কাজেই এটা এইরকম দৃষ্টতা দেখানো উচিত নয়। হ্যাঁ, আপনি তর্জমা পড়েন ঘরে বসে বসে, ভালো কথা। একজন আলেমের তত্ত্বাবধানে পড়তে হবে। একটা আয়াত পড়তে দেখেন, বুঝলে ভালো কথা, না বুঝলে আলেমকে জিজ্ঞাসা করতে হবে। একটা আয়াত বুঝতে গিয়ে অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগবে। একটা আয়াত বুঝতে গিয়ে অনেক সময় আপনার মনে বোঝার বাকি থাকবে। এই সবগুলির নিরসন আলিমের তত্ত্বাবধানেই করতে হবে। তখন আপনার জন্য ঘরে বসে বসে কোরআনের অনুবাদ করা যায়। ডক্টর মরিস বুকাইলি যখন জানতে পারলেন যে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা ছাড়া কোরআন শিক্ষা অসম্ভব, তখন তিনি সৌদি সরকারের সহযোগিতায় আরবি ভাষা শিখলেন। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করার পর শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে একটা ভুলও খুঁজে পেলেন না। না পাওয়ার পরে তিনি সারা বিশ্বময় খুঁজে বেড়াচ্ছিলেন যে কোথায় অনুসন্ধান চালালে কোরআনে ভুল খুঁজে বের করা যাবে। জানতে পারলেন মিশরের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন আছে, পাণ্ডুলিপি আছে। তিনি সেখানে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপির সাথে ১৫০০ বৎসরের পরবর্তী প্রেসে ছাপা কোরআন মিলিয়ে দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথারও বেশ কম পেলেন না, একটা শব্দেরও বেশ কম পেলেন না, একটা অক্ষরেরও বেশ কম পেলেন না, একটা জের জবরেরও বেশ কম পেলেন না, একটা নুক্তার একটা বিন্দুরও বেশ কম পেলেন না। আল্লাহর গ্যারান্টি, আল্লাহ রক্ষা না করার কারণে, না রক্ষা করার কারণে। ডক্টর মরিস বুকাইলির অনুসন্ধান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আল্লাহ যে ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলেন এই কোরআনকে আমি সংরক্ষণ করব। ডক্টর মরিস বুকাইলির অনুসন্ধানে হাতে নাতে আমরা বুঝতে পারলাম যে ১৫০০ বছর যাবৎ আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে যাচ্ছেন। কেউ কোরআনের ২৬টি আয়াত রহিত করবে দূরের কথা, একটা নুক্তাও রহিত করতে পারে না, পারবে না। এই অবস্থা দেখে যিনি এসেছিলেন কোরআনে ভুল বের করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন। গ্রন্থটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আমি আগাগোড়া সেই অনুদিত গ্রন্থ আগাগোড়া পড়ে দেখেছি। আপনাদের কারো শখ থাকলে লাইব্রেরি থেকে বই সংগ্রহ করুন, পড়ে দেখুন। ভদ্রলোক এত বড় বিশাল গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় যুক্তি প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছে ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল আগাগোড়া ভুল, কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কাজেই আপনাদের হতাশার কোনো কারণ নেই। শুধু আপনারা একটা কঠিন পরীক্ষার পাত্র হয়েছেন এখন। কি পরীক্ষা? কোরআন সংরক্ষণের পক্ষে থাকবেন
না কোরআন রহিতকরণের পক্ষে যাবেন? বলুন, বর্তমান বিশ্বের মুসলমানের সামনে এই কঠিন পরীক্ষা উপস্থিত কিনা? উপস্থিত কিনা? কোরআন সংরক্ষণের পক্ষে থাকবেন না কোরআন রহিতকরণের পক্ষে যাবেন? যারা রহিত করে তাদেরকে স্বাগতম জানালে, যারা কোরআন রহিত করার জন্য আদালতে যারা রিট করেছে তাদেরকে যদি সম্মানিত মেহমান বলে আমন্ত্রণ করা হয়, কোন পক্ষে গেলেন আপনি? এই কঠিন পরীক্ষা হবে শুধু, আর কিছু না। কোরআন আল্লাহ হেফাজত করবেন। একদল কোরআনের পক্ষপাতী আর একদল কোরআনের দুশ্মন সাব্যস্ত হয়ে যাবে। কাজে আপনাদের ফয়সলা আপনারাই করবেন, কে কোরআনের পক্ষে থাকবেন আর কে কোরআনের দুশ্মনদের পক্ষে যাবেন। এটা আপনাদের যার যার ব্যাপার। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বিষয়টা অবগত করে দেওয়া। তো এই কোরআনের বহু আয়াতে আল্লাহ জেহাদ শব্দ ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে জেহাদ শব্দ ব্যবহার করেছেন। যত আয়াতে জেহাদের কথা আছে 26টা আয়াত, আরও আয়াতে আছে, হয়তো সন্ত্রাসীরা ওই আয়াত এখনও খুঁজে পায়নি যে আরও আয়াতে জেহাদের কথা আছে। তাদের দৃষ্টিতে আপাতত 26টা আয়াত বের হয়েছে, যে 26টা আয়াতে জেহাদের কথা আছে। একমাত্র জেহাদের অপরাধে এরা কোরআনের 26টা আয়াত রহিত করার জন্য আদালতে রিট করেছে। কেন? এরা জেহাদকে বলে সন্ত্রাস, জেহাদকে বলে সন্ত্রাস। এই জন্য আমাদের সন্ত্রাস এবং জেহাদের কমপ্লিট ডেফিনেশন জানা দরকার, পরিপূর্ণ সংজ্ঞা জানা দরকার। জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে? বর্তমান দুনিয়াতে যারা মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তারা সন্ত্রাস দমনের নামেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এতে সাধারণ মুসলমানদের চোখে ধুলা পড়া দেওয়া হয়। সাধারণ মুসলমান যারা বাস্তব ঘটনা তদন্ত করার সুযোগ পায় না, বাস্তব অবস্থা যাদের জানা নাই, তারা সন্ত্রাস দমন দুইটা শব্দ শুনলেই মনে করে ইচ্ছামতে করুক, ভালো কাজ করতেছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা কেন মারে? সন্ত্রাস দমনের জন্য। মুসলমান মনে করে ইচ্ছামতো মারুক। ভারতের মুসলমানদেরকে হিন্দুরা কেন জবাই করে? সন্ত্রাস দমনের নামে। বাংলাদেশে অনেক মুসলমানে মনে করে ইচ্ছামতো জবাই করুক, সন্ত্রাস দমন করে। রোহিঙ্গা মুসলমানদেরকে বার্মিজ বৌদ্ধরা ইচ্ছামতো জবাই করছে। কোনো মুসলমানে যখন শুনে সন্ত্রাস দমনের নামে করছে, মনে করে ইচ্ছামতো করুক। তাহলে শয়তানিটা কিসের নামে চলছে? সন্ত্রাস দমনের নামে চলছে। এই জন্য আমাদের সন্ত্রাস কোনটা আর সন্ত্রাস দমন কোনটা, এটা খুব ক্লিয়ারলি বোঝা দরকার, খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। এটা আপনাদের মনে রাখতে হবে। কত জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস? 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 1 নম্বর হলো দলবদ্ধতা। দলবদ্ধ না হয়ে একা কেউ সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর হলো অস্ত্রের ব্যবহার। খালি হাতে দল বেঁধেও সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বর নির্দোষের উপর হামলা। অস্ত্র নিয়ে দোষীদের উপর হামলা করলে সন্ত্রাসী হয় না। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ডেফিনেশন হাতে নেন, সারাটা বিশ্ব মাপেন, জরিপ করেন, পরিষ্কারভাবে ধরা পড়ে যাবে কারা সন্ত্রাসী আর কারা সন্ত্রাসী নয়। এই সন্ত্রাসের বিধান, সন্ত্রাস দমনের বিধান কোরআনে দফায় দফায় নাজিল হয়েছে। কারণ সন্ত্রাসের স্তর হইল 2টা, একটা প্রাথমিক স্তরের সন্ত্রাস, একটা চূড়ান্ত স্তরের সন্ত্রাস। প্রাথমিক স্তরের সন্ত্রাসের একটা ঘটনা শোনাই, চূড়ান্ত স্তরের সন্ত্রাসের একটা ঘটনা শোনাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর মিডল ইস্টের মধ্যে
বাহরাইন নামে একটা দেশ আছে, ওই দেশ থেকে কিছু লোক মদিনা শরীফ গেল, কিছু অমুসলিম, এরা মদিনা শরীফে গিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করে বলল, আমরা অমুসলিম, আমরা বাহরাইন থেকে এসেছি, ইসলাম ধর্মের সংবাদ পেয়ে এসেছি, আমাদের কাছে প্রমাণ হয়েছে ইসলাম ধর্মটা সত্য, এই জন্য ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে আমরা মুসলমান হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন থেকে আগত অমুসলিমদের দলকে কলেমা পড়ালেন, মুসলমান হলো তারা। মুসলমান হওয়ার পরে বলল যে আমরা যারা আজকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমরা দীর্ঘদিন যাবৎ একটা কঠিন পেটের পীড়ায় ভুগতেছি, যা কোনো চিকিৎসায় সারে না। আপনার কাছে কোনো পেটের পীড়ার ভালো কোনো চিকিৎসা জানা থাকলে আমাদেরকে বলে দিলে আমাদের উপকার হবে। রাসূল তখন তাদেরকে বললেন, মদিনার বাইরে আমার রাখাল উটের রাখালি করে এবং মরুভূমিতেই তারা দিনে রাতে বসবাস করে, তাকে খায়। তোমরা মদিনার বাইরে যাও আমার রাখালের কাছে, গিয়ে রাখালের সাথে মরুভূমিতে উট চরানির কাজে তাদেরকে সহযোগিতা করো, তাদের সাথে থাকো, আর তোমরা প্রতিদিন উটের দুধ পান করবা এবং প্রতিদিন কিছু কিছু উটের পেশাব পান করবা। এখন প্রশ্ন লাগতে পারে, পেশাব পান করা তো হারাম, রাসূল কিভাবে এই হারাম কাজ করার নির্দেশ দিলেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, কোনো একটা হারাম জিনিস না খাওয়া পর্যন্ত এই রোগের আর কোনো চিকিৎসা নাই যদি সাব্যস্ত হয়, তখন তার চিকিৎসার জন্য হারাম জিনিসটা খাওয়া জায়েজ হয়। বিষয়টা বুঝতে পারলেন? তাহলে রাসূল যাদেরকে পেশাব পান করার কথা বলেছিলেন, অন্য চিকিৎসায় তারা সুস্থ হয়েছিল না অসুস্থই রয়েছিল, সুতরাং এইটা ছাড়া তাদের আর কোনো চিকিৎসা ছিল না। এই জন্য রাসূল তাদেরকে বলে দিলেন, মরুভূমিতে আমার রাখালের সাথে তোমরাও উটের রাখালি করবে, আর প্রতিদিন উটের দুধও পান করবে, কিছু পেশাবও পান করবে। রাসূলের কথা মতো তারা মরুভূমিতে গেল, রাখালের সাথে দিনরাত সেখানে থাকে, উট চরানির কাজে রাখালকে সহযোগিতা করে, আর প্রতিদিন উটের দুধও পান করে, কিছু পেশাবও পান করে। অল্প দিনেই তাদের পেটের পীড়া সেরে গেল, অল্প দিনেই পেটের পীড়া সেরে গেল, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর এই বাহরাইন থেকে আগত নৌ মুসলিমের বাহিনী রাসূলের রাখালের 4 হাত পা কেটে দিল। কি করলো? 4 হাত পা কেটে দিল। বলুন তো, 4টা হাত পা কেটে দেওয়ার পরে যদি তার উপর আরও কোনো আঘাত করা হয়, সে কি পলাতে পারে? পলাতে পারে না। দুনো হাত কেটে ফেলে দিল, দুনো পা কেটে ফেলে দিল। এরপরে খেজুর গাছের কাঁটা সংগ্রহ করে খেজুরের কাঁটা দিয়ে তাদের চক্ষুগুলি কুচিয়ে কুচিয়ে রাসূলের এই রাখালদের চক্ষুগুলি বন্ধ করে দিল। এইভাবে লুম হর্ষক জুলুম নির্যাতন করে রাসূলের রাখালকে শহীদ করে দিল। তারপর তারা ইসলাম ধর্ম বর্জন করে মুরতাদ হয়ে গেল। আর রাসূলের তত্ত্বাবধানে যে উটগুলির রাখালি করত রাখাল, সবগুলি উটকে তারা হরণ করে নিয়ে বাহরাইনের পথে রওনা হয়ে গেল। 3টা অপরাধ করলো। 1 নম্বর, তারা ইসলাম গ্রহণ করার পরে আবার মুরতাদ হয়ে গেল। 2 নম্বর, রাসূলের রাখালকে অত্যন্ত মর্মান্তিকভাবে জুলুম অত্যাচার করে শহীদ করলো। 3 নম্বর, উটের পালকে অপহরণ করে নিয়ে নিজের দেশের দিকে রওনা হয়ে গেল। সংবাদ মদিনায় রাসূলের কাছে পৌঁছলে পরে রাসূল একদল অশ্বারোহী বাহিনী পাঠালেন, ঘুড়সওয়ার। এরা ঘোড়া দৌড়াইয়া গিয়া মধ্য রাস্তায় এই কাফেলাকে গ্রেফতার করলেন এবং উটের পাল সহ গ্রেফতার করে রাসূলের সামনে হাজির করে দিলেন। মনে আছে কি কত জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা। বলেন, বাহরাইন থেকে একটা লোক এসেছিল না একদল? রাখালের হাত পা কেটে দিয়েছিল অস্ত্র ছাড়া না অস্ত্র দিয়ে? রাখাল দোষী ছিল না নির্দোষ? এই ইসলামের ইতিহাসে প্রথম সন্ত্রাস। ইসলামের ইতিহাসে এই প্রথম সন্ত্রাস, প্রথম সন্ত্রাসী দল মুসলমানদের হাতে বন্দী হয়, গ্রেফতার হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি বিচার করবেন?
তখনও সন্ত্রাসীদের বিচার করার কোনো আয়াত রসুলের কাছে নাজিল হয়নি। এমতাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে রসুলকে প্রাথমিক পর্যায়ের সন্ত্রাসীদের দমন ব্যবস্থা শিক্ষা দিলেন। কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে প্রাথমিক স্তরের সন্ত্রাস দমন ব্যবস্থা আছে? সূরা মায়েদার 33 নম্বর আয়াতে প্রথম পর্যায়ের সন্ত্রাস দমনের ব্যবস্থা আছে। সেখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সন্ত্রাসী হামলা সর্বমোট 4 প্রকার। সন্ত্রাসী হামলা 4 প্রকার। 1 নম্বর, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যাও করলো, লুণ্ঠনও করলো। 2 নম্বর, শুধু হত্যা করলো, লুণ্ঠন নয়। 3 নম্বর, শুধু লুণ্ঠন করলো, হত্যা নয়। 4 নম্বর, হত্যা লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। বুঝে থাকতে বলুন, সন্ত্রাসী হামলা সর্বমোট কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার সন্ত্রাসী হামলা দমনের ব্যবস্থা বলে দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন এরা প্রথম প্রকারের সন্ত্রাসী। ঘটনা বুঝে থাকলে বলুন তো, এরা কোন প্রকারের সন্ত্রাসী? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যাও করলো, লুণ্ঠনও করলো। হত্যাও করলো, লুণ্ঠনও করলো। আল্লাহ বলেন প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে দমন করার ব্যবস্থা হলো এদেরকে সদল বলে চাক্ষুষভাবে জনতার সামনে শুলিতে চড়িয়ে হত্যা করুন। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকে স্বাভাবিকভাবে হত্যা করুন। তৃতীয় প্রকার সন্ত্রাসীদেরকে এক পাশের হাত এক পাশের পা কেটে দিন। চতুর্থ প্রকার সন্ত্রাসীদেরকে জেলখানায় বন্দী করে রাখুন। এটা হলো প্রথম স্তরের সন্ত্রাসীদের বিচার ব্যবস্থা 4 প্রকার। হামলা 4 রকম হওয়ার কারণে প্রথম প্রকার সন্ত্রাসী কারা? যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে সরকারি বাহিনীর হাতে ধরা পড়ে এবং যাদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়, তাদের জন্য 4 পদ্ধতির বিচার। কিন্তু সন্ত্রাসীরা যদি সরকারি বাহিনীর নাগালের বাইরে চলে যায়, সন্ত্রাসীদেরকে যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, অথবা সরকারি বাহিনী যদি সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য গেলে পরে তারা আত্মসমর্পণ না করে অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, বুঝে থাকলে বলুন তাদেরকেও আদালতে বিচার করার সম্ভাবনা বাকি থাকে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসী। এই চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস দমনের ব্যবস্থা আদালত নয়, চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস দমন ব্যবস্থা জিহাদ। চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস দমন ব্যবস্থা জিহাদ। তাহলে জিহাদের নাম ওই সন্ত্রাস না? সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা, সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা হইল জিহাদ। বর্তমান বিশ্বের যে বা যারা যেখানেই কোরআনের কোনো আয়াত রহিতকরণের প্রস্তাব করে, খুঁজলে দেখা যায় আয়াতটা জেহাদের আর প্রস্তাবকারীরা সন্ত্রাসী। আয়াতটা জেহাদের আর প্রস্তাবকারীরা সন্ত্রাসী। বর্তমান 26টা আয়াত রহিতকরণের যে প্রস্তাব করা হয়েছে, এই 26টা আয়াতের 26টা আয়াতই জেহাদের আর প্রস্তাবকারীরা সন্ত্রাসী। প্রস্তাবকারীরা সন্ত্রাসী। এই কথাটা আমাদের কখনো ভুলে গেলে হবে না যে রহিতকরণের কোরআনের কোন কোন আয়াত রহিতকরণের প্রস্তাব হচ্ছে। যেসব আয়াতে জেহাদের কথা আছে, প্রস্তাব কারা করে? যারা সন্ত্রাসী। প্রস্তাব কারা করে? যারা সন্ত্রাসী। এই বিষয়টা বোঝাতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বড় চমৎকার একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা হলো, মানুষের শরীরে একটা কঠিন রোগ হয়, দুরারোগ্য রোগ, যা পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসায় সারে না। রোগটার নাম হলো ক্যান্সার। কারো শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় আর প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে অনেক ক্ষেত্রেই একটা চিকিৎসার দ্বারা সেই ক্যান্সারের রোগ সারে। সেটা হইল যে অঙ্গ ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে অপারেশন হলো ক্যান্সার রোগের সফল চিকিৎসা। ক্যান্সার রোগের সফল চিকিৎসা অপারেশন। এই অপারেশন করতে গিয়ে একটা মানুষের শরীরের অঙ্গ কাটতে হয় কি না?
রক্তপাত হয় কি না? এমতাবস্থায় যদি কেউ বলে যে হাসপাতাল বানানো হয়েছে রুগীদের চিকিৎসার জন্য, রুগীর অঙ্গ কেটে ফেলা দেওয়ার জন্য নয়, রুগীকে রক্তপাত ঘটাবার জন্য নয়, এই কথা যদি বলে তাহলে বুঝতে হবে সত্য কথা বলেছে না মারাত্মক কুচক্রী। ঠিক তেমনিভাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের মানুষের সমাজ একটা দেহের মতো, একটা শরীরের মতো। আর সন্ত্রাসী দল যে যেখানেই আছে এরা হইল সমাজ দেহের ক্যান্সার। বিশ্ব মানুষের সমাজ হলো আল্লাহর দৃষ্টিতে একটা দেহ, একটা শরীর। আর সন্ত্রাসী দল হলো সমাজ দেহের ক্যান্সার। আর ইসলামের জেহাদ বিধান হইল এই ক্যান্সারের চূড়ান্ত চিকিৎসা। ইসলামের জেহাদ হইল এই সন্ত্রাস নামক ক্যান্সারের চূড়ান্ত চিকিৎসা। এই কথাটা মুসলমানদের অন্তর থেকে মুছে ফেলার জন্য আজকাল কিছু নব্য ইসলাম দরদির আবির্ভাব হয়েছে। নতুন নতুন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা ইসলামের জন্য বড় দরদি। কেমন দরদি? এরা বলে ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো রক্তপাত ঘটাবার মতো কর্মকাণ্ড নাই। কেমন দরদি? তাহলে অপারেশনের ডাক্তারকে কেউ যদি বলে হাসপাতাল চিকিৎসার প্রতিষ্ঠান, এখানে অঙ্গ কেটে ফেলা এবং অঙ্গ কেটে ফেলে দেওয়ার ব্যবস্থা এখানে নাই, ওইটা যেই রকম শয়তানি কথা, এটা এইরকম শয়তানি কথা। ইসলাম শান্তির ধর্ম কথা ঠিক আছে, হাসপাতাল চিকিৎসা প্রতিষ্ঠান কথা ঠিক আছে, কিন্তু যার চিকিৎসার জন্য অঙ্গ কাটা ছাড়া উপায় নাই, একটা অঙ্গ কেটে ফেলে দেওয়া ছাড়া যার চিকিৎসা হবে না, তার রক্তপাত ঘটাতেই হবে। তার যতই রক্তপাত হোক, রক্তপাতের মাধ্যমেই তাকে চিকিৎসা করতে হবে। ঠিক তেমনিভাবে অবশ্যই ইসলাম শান্তির ধর্ম, বিশ্ব মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই সন্ত্রাসীদেরকে জেহাদের মাধ্যমে রক্তপাত ঘটাতেই হবে। যেমনভাবে অপারেশনের রুগীকে চিকিৎসার স্বার্থেই অপারেশন করতেই হবে, রক্তপাত ঘটাতেই হবে, ঠিক তেমনিভাবে ইসলামের শান্তি সমাজে প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাসীদেরকে রক্তপাত ঘটাতেই হবে, এদেরকে সমাজ থেকে অপসারণ করতেই হবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, জেহাদ ওই সন্ত্রাস, সন্ত্রাস ওই জেহাদ না। জেহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। জেহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে তার কাছে কোরআন নাজিল শুরু হয়েছিল। কোরআন নাজিল শুরু হওয়ার পরে আরও 13 বছর মক্কা নগরীতে ছিলেন। এই 13 বছরের ভিতরে সন্ত্রাসীরা অবর্ণনীয় সন্ত্রাসী হামলা চালিয়েছিল রাসূলের উপর, রাসূলের অনুসারী সাহাবাদের উপর। সেই সন্ত্রাসী হামলার বিবরণ দীর্ঘ 13টি বছরের ইতিহাস। সেই ইতিহাসের একটিমাত্র অঙ্গ মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা ছিলেন, ইসলাম গ্রহণ করার অপরাধে তার লজ্জাস্থানে আঘাত করে আবু জাহাল তাকে শহীদ করেছে। এই ধরনের সন্ত্রাসী হামলা একতরফাভাবে চলছিল মক্কায় দীর্ঘ 13টি বছর। আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, আপনি প্রতিশোধে যাবেন না, প্রতিবাদ করবেন না, এদের বিরুদ্ধে টু শব্দটুকু করবেন না। এরা ইচ্ছা মতো সন্ত্রাসী হামলা চালাক, আর আপনারা শুধু নীরবে সহ্য করে যান। তখন আল্লাহর এইটাই ছিল নির্দেশ, মুসলমানেরা প্রতিশোধে যাবে না, প্রতিবাদ করবে না, শুধু নীরবে সহ্য করবে। কেন? কারণ সন্ত্রাস দমন করতে হলে জেহাদ লাগে। এতক্ষণে বুঝলেন কি না? সন্ত্রাস দমন করতে হইলে কি লাগে? জেহাদ লাগে। আর জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্বটা হলো সরকারের। কার? মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, এই জন্য না জেহাদের ক্ষমতা ছিল, না জেহাদের দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহ মক্কি জিন্দেগিতে নির্দেশ দিয়েছিলেন, যেহেতু আপনার সন্ত্রাসীদের মোকাবেলা করার ক্ষমতাও নাই, আপনার কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্রও নাই, কাজে আপনার নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা ছাড়া কোনো গতি নাই। 13টি বছর পর্যন্ত আল্লাহর নির্দেশে
এভাবে নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করার পর আল্লাহ হুকুম দিলেন, এবার আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দেশান্তর হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বৎসরের নির্যাতিত সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। আগের বৎসর মদিনা শরীফ গিয়েছেন, পরের বৎসরই আবু জাহাল 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হলো সেখানে গিয়ে হামলা করার জন্য। এবার আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন, আর নীরবে সন্ত্রাস সহ্য করা নয়, আপনি মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবার আপনার দায়িত্ব সন্ত্রাস দমন করা। সন্ত্রাসীরা আসতেছে মক্কা থেকে, বের হয়ে পড়ুন জিহাদের ময়দানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিরস্ত্র 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তরে উপনীত হলেন। সন্ত্রাসী বাহিনী আসলো মক্কার থেকে, আর মদিনার পার্শ্ববর্তী একটা মাঠ, এটার নাম বদর, এখানে রাসূল মাত্র 313 জন নিয়ে উপস্থিত হলেন। উভয় পক্ষ মুখোমুখি যুদ্ধ হইল। বুঝে থাকলে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বলবেন। মক্কা থেকে আগত সন্ত্রাসীদের নেতা হলো আবু জাহাল। তাদের সংখ্যা ছিল 950, সমস্তই ছিল অস্ত্রসজ্জিত। আর নিকটবর্তী মদিনার থেকে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী মাত্র 313 জন, অধিকাংশরাই নিরস্ত্র, অস্ত্র নাই, খালি হাত। কোন বাহিনীটা সন্ত্রাসী? যারা সংখ্যায় কম, অস্ত্রও নাই, এরা সন্ত্রাসী না? যারা সংখ্যায় বেশি অস্ত্রধারী তারা সন্ত্রাসী? কি অপরাধ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর? কেন হামলা করতে আসলো? তাইলে মক্কা থেকে দল বেঁধে এসেছে অস্ত্র নিয়ে নির্দোষ মুহাম্মদের উপর হামলা করার জন্য। বুঝা থাকতে বলুন, হামলাটার নাম কি? সন্ত্রাস। আল্লাহ বলেন, আর নীরবে সহ্য করা নয়, এবার আপনি সন্ত্রাস দমনে বের হয়ে যান জিহাদের ময়দানে। আগামী 10 বৎসরের ভিতরে, মক্কায় আগমনের পর থেকে পরবর্তী 10 বৎসরের ভিতরে আপনি জিহাদ করে সমাজটাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে বিশ্ববাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিয়ে যেতে হবে। বদরের ময়দানে সন্ত্রাসী বাহিনী আর সন্ত্রাস দমনকারী মুজাহিদ বাহিনীর মুখোমুখি যুদ্ধ হইল। 70টা সন্ত্রাসী নিহত হলো, আরও 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হলো, আর বাকিরা পালিয়ে যান বাঁচাইল। বুঝে থাকতে বলুন তো, বদরের যুদ্ধের ইতিহাসটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা কি একটা যুদ্ধ ছিল না? এই যুদ্ধটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা সন্ত্রাসী হামলা ছিল না সন্ত্রাস দমন ব্যবস্থা ছিল? এবার বলুন, ইসলামের জিহাদ বিধানটার নাম কি? সন্ত্রাস দমন ব্যবস্থা। ইসলামের জিহাদ বিধানটার নাম কি? সন্ত্রাস দমন ব্যবস্থা। ভুলে যাবেন না কোনো দিন আর। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিশ্ব সন্ত্রাসী কিছু শিক্ষিত মুসলমানের ব্রেইন ওয়াশ করে দিয়েছে। এই কিছু শিক্ষিত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের ওয়াশ করা ব্রেইন নিয়ে গোটা মুসলমান সমাজে অপপ্রচার করে বেড়াচ্ছে ইসলামের জিহাদ বিধানের নাম সন্ত্রাস। এজন্য এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দুইটা কথা পরিষ্কার হোক, সন্ত্রাস হলো একটা ক্যান্সার রোগের নাম, আর ইসলামের জিহাদ বিধান হইল সেই ক্যান্সারের অপারেশন। ইসলামের জিহাদ বিধান হইল সেই ক্যান্সারের অপারেশন। এবার আমরা মূল আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিন মুসলমানেরা, আমার নবীর পক্ষ থেকে কষ্টকারী সাহাবীকে একা নয়, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানদের আমি এমন একটা ব্যবসা শিক্ষা দিতে চাই যে ব্যবসা 3 গুণ বিশিষ্ট। কত গুণ?
ব্যবসাটা কি? ব্যবসা হলো তোমরা জানে মালে আল্লাহর পথে জেহাদ করবে, এইটা হইল ব্যবসা। এতক্ষণ শুধু আলোচনা হইল জেহাদ জিনিসটা কি, জেহাদ কেন, সন্ত্রাস কাকে বলে। এবার আমরা এই আয়াতের বিষয়বস্তুর উপর যে প্রশ্নগুলি জাগতে পারে সেই প্রশ্নগুলির জবাব বোঝার দিকে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হলো বেচা কিনার নাম ব্যবসা। জেহাদ তো কোনো বেচা কিনা নয়, জেহাদ তো একটা বিশিষ্ট এবাদত। এই আবাদতকে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হ্যাঁ, বেচা কিনার নাম ব্যবসা। জেহাদের ময়দানে একটা চূড়ান্ত বেচা কিনা হয়, এই জন্য আল্লাহ জেহাদকে ব্যবসা বলেছেন। জেহাদের ময়দানে কি চূড়ান্ত বেচা কিনা হয়, জেহাদের ময়দানে কি বেচা কিনা হয় সেই বিষয়ে বর্ণনা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে ধরে বেচা কিনা করে, এই দেখেন বেচা কিনা। রাসূল বলেন, হে আল্লাহ বলেন, হে রাসূল, যারা আপনার হাতে ধরে বেচা কিনা করে। আয়াতটা আল্লাহ কখন নাজিল করছিলেন? হুদাইবিয়ার সন্ধি চুক্তি সম্পন্ন হওয়ার আগে। হুদাইবিয়ার ক্ষেত্রে রাসূল যখন উপস্থিত হয়েছিলেন, সন্ধি চুক্তি সম্পন্ন হওয়ার আগে একটা গুজব রটানো হয়েছিল যে মক্কাবাসী মূর্তি পূজারীরা রাসূলের সঙ্গী হযরত উসমানকে শহীদ করে ফেলেছে। আসলে খবরটা সত্য ছিল না, তো গুজব ছিল। এই খবরটা রাসূলের কাছে পৌঁছার পরে রাসূল তো আর গায়েব জানেন না, সত্যই তারে শহীদ করা হয়েছে কিনা রাসূলের জানা নাই। এই জন্য রাসূল সঙ্গী সাথী প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ নিলেন জেহাদের। শপথ নিলেন কিসের? আমার উসমানকে যারা শহীদ করেছে এদের সাথে তোমরা জেহাদ করবে, জান দিবে, মাল দিবে, সর্বস্ব বিসর্জন দিবে, তবুও উসমানের শাহাদতের প্রতিশোধ নিতে হবে। এই মর্মে রাসূল তাদের কাছ থেকে জেহাদের শপথ নিলেন। শপথ নিলেন জেহাদের, হাতে ধরে জেহাদের শপথ নিলেন। এই শপথটাকে আল্লাহ বলতেছেন, আপনার হাতে ধরে যারা বেচা কিনা করে। কিসের শপথ ছিল? আল্লাহ কি বলছেন? বেচা কিনা। জেহাদ যে আল্লাহ বেচা কিনা বললেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জেহাদের উপকরণ দুইটা, দুই জিনিসের দ্বারা জেহাদ হয়। একটা হলো মুমিনের জান, আর একটা হলো মুমিনের মাল। মুমিনের জান, মুমিনের মাল। মাল ব্যয় করে অস্ত্র সংগ্রহ করতে হয়, আর শত্রুর মোকাবেলা প্রাণ বিসর্জন দিয়ে দিতে হয়। বুঝে থাকলে বলুন, জেহাদের উপকরণ কটা? জান আর মাল। হুদাইবিয়ার সন্ধি চুক্তি সম্পন্ন হওয়ার আগে যারা উসমানকে হত্যা করা হয়েছে বলে গুজব রটানো হয়েছিল, যারা হত্যা করেছে বলে গুজব রটিত হয়েছিল, তাদের বিরুদ্ধে জেহাদ করার জন্য রাসূল শপথ নিচ্ছিলেন। এই শপথটাকে আল্লাহ বেচা কিনা বলেছেন। কি বেচলো, কি কিনলো? সাহাবায়ে কেরাম নিজের জান মাল বিক্রি করলেন। কার কাছে বিক্রি করলেন? আল্লাহর কাছে বিক্রি করলেন। কিন্তু মানুষের মতো রক্তে মাংসে করা কোনো হাত আল্লাহর নাই যাতে আমরা ধরতে পারি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রসুলকে উকিল বানানো হয়েছে। রসুলের রক্তে মাংসে করা হাত আছে, যেই হাতে উম্মতে ধরতে পারে। আমার কথা বুঝে থাকলে বলুন, রক্তে মাংসে করা হাত আছে যাতে ধরা যায়, এমন হাত আল্লাহর না রাসূলের? এমন হাত তো রাসূলের। তাই আল্লাহর পক্ষ থেকে রাসূলকে উকিল বানানো হলো। জানে মালে জেহাদ করবে, এরা আপনার হাতে ধরে এই বেচা কিনা সম্পন্ন করুক। কি বেচলো, কি কিনলো? নিজের জান আর মাল বেচলো আল্লাহর কাছে রাসূলের মাধ্যমে, আর এর বিনিময়ে জান্নাত কিনলো। এর বিনিময়ে জান্নাত কিনলো। বুঝে থাকলে বলুন তো, জেহাদেও বেচা কিনা আছে কিনা? বেচা কিনা আছে। জেহাদের ময়দানের বিক্রেতারা হলো মুমিন মুসলমান। এই জন্য আল্লাহ বলছিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পরে তোমরা আল্লাহর পথে জেহাদ করবা দুই উপকরণের দ্বারা, জানের দ্বারা, মালের দ্বারা। তোমাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করো, এর বিনিময়ে আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করার জন্য অপেক্ষমান।
তাহলে জেহাদের ময়দানে মুমিনরা হইল বিক্রেতা, আল্লাহ হইলেন খরিদ্দার। বিক্রয়ের পণ্য হইল জান আর মাল, আর জানমালের মূল্য হইল জান্নাত। চারটা জিনিস ক্লিয়ার হোক। জেহাদের ময়দানে মুমিন হলো বিক্রেতা, আর বিক্রয়ের পণ্য হইল জান আর মাল। আল্লাহ হইলেন খরিদ্দার, আল্লাহ হলেন খরিদ্দার। আল্লাহর কাছে জেহাদের ময়দানে মুমিনে জান আর মাল বিক্রি করে দেয়, এর মূল্য হিসাবে জান্নাত গ্রহণ করে। মূল্য হিসাবে কি গ্রহণ করে? কথা বুঝে থাকলে এবার বলুন, জেহাদের মধ্যেও বেচা কিনা আছে কিনা? এই জন্য আল্লাহ জেহাদকে ব্যবসা বলেছেন, কিন্তু এটা দুনিয়ার ব্যবসা না, এটা আখেরাতের ব্যবসা। বেশ কম হইল এইটুকু, দুনিয়াতে আমরা যারা দোকানদারি করি আমরা দুনিয়ার ব্যবসা করি, আর জেহাদের ময়দানে যারা জানমাল বিক্রি করে আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করে এরা আখেরাতের ব্যবসা করে। এই হইল বেশ কম, এইটাও ব্যবসা ওইটাও ব্যবসা, এই জন্য আল্লাহ জেহাদকে ব্যবসা বলেছেন। এখন প্রশ্ন হইল সবচেয়ে বড় লাভের ব্যবসা কিভাবে হইল? খুব সহজে বলছি। আপনাদের এই মসজিদের আশেপাশে যদি কোনো দোকান থাকে, ওই দোকানের মালিক যদি কেউ এখানে উপস্থিত থাকেন, আপনি দয়া করে বলুন তো, আপনার দোকানের মাল যে কাস্টমারদের কাছে বিক্রি করেন, এই কাস্টমার আপনার দোকানের মাল কিনতে আসলে মালের মূল্যটা পরিশোধ করেন আপনিই? দোকানদারে মালও দেয়, মালের মূল্যও দেয় না? মূল্য কাস্টমারের জোগাড় করে নিয়ে আসতে হয়, কাস্টমারের মূল্য জোগাড় করে নিয়ে আসতে হয়। আপনারা যে আল্লাহর কাছ থেকে জেহাদের ময়দানে জান্নাত খরিদ করেন, মূল্য হিসাবে যে জানমাল মূল্য পরিশোধ করেন, এই জানমাল দিল কে? তাহলে বলুন, কার জিনিস কার কাছে বিক্রি করলেন? এটা কেমন ব্যবসা? এটা সবচেয়ে বড় লাভের ব্যবসা। দুনিয়ার প্রত্যেকটা ব্যবসার মধ্যে বিক্রয় করতে হইলে বিক্রয়ের বিনিময়ে যে মূল্য সংগ্রহ করা হয়, ওই মূল্য খরিদ্দারের পক্ষ থেকে দিতে হয়, বিক্রেতায় কোনোদিন মূল্য পরিশোধ করে না। কিন্তু মুমিন যে জেহাদের ময়দানে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হয়, জানও আল্লাহর দেওয়া, মালও আল্লাহর দেওয়া, আল্লাহর কাছেই বেচলো, আবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিল। এক কথায় পণ্য বিক্রেতার, মূল্য বিক্রেতার। এত বড় লাভের ব্যবসা জগতে একমাত্র জেহাদ ছাড়া আর কিছু নাই। এই জন্য হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন সবচেয়ে বড় লাভের ব্যবসা শিক্ষা দিন, আল্লাহ বললেন এইটাই হইল সবচেয়ে বড় লাভের ব্যবসা। আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করবা, আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করবা, বিনিময়ে তোমরা চিরকালের জন্য আল্লাহর জান্নাতের খরিদ্দার হইয়া যাবে। গেল এই ব্যবসার এক মুনাফা। এই ব্যবসার আর এক মুনাফা হইল এই জেহাদের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে চিরমুক্ত হয়ে যাইবা। জেহাদের ময়দানে যারা জান দিল, মাল দিল, এরা জাহান্নাম থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে গেল। 3 নম্বর উপকারিতা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলেছেন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান মাল কিনে নিয়েছেন, জেহাদের ময়দানে সমঝে নেবেন, আর জান্নাত তার জন্য অবধারিত করে দেবেন। আর একটা প্রশ্ন এখানে আসতে পারে, আচ্ছা বুঝলাম, আমার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে আমি জান্নাতের খরিদ্দার হয়েছি, এই আমার বিক্রিত পণ্য খরিদ্দারকে সমঝাইতে পারি জেহাদের ময়দানে, যেখানে জেহাদের পরিবেশ নাই, যেখানে জেহাদের পরিস্থিতি নাই, সেখানে তো আমার জানমাল আমার কাছে রইল, আমি আল্লাহর কাছে সমঝাবো কিভাবে, আর জান্নাতের খরিদ্দার হব কিভাবে? রইল কিনা আরেক প্রশ্ন। বলুন তো, স্বাভাবিক অবস্থায় বর্তমান বাংলাদেশে এই সমস্ত শত্রুদের মোকাবেলায় মুমিন মুসলমানের জানমালের বিনিময়ে জেহাদ করার কোনো পরিবেশ পরিস্থিতি আছে? পরিবেশ পরিস্থিতি নাই। আমার জান আমার কাছে আছে, আমার মাল আমার কাছে আছে, কিন্তু জেহাদের ময়দানে গিয়ে শত্রুর মোকাবেলায় জানমাল বিসর্জন দিয়ে জান্নাতের কাস্টমার হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে নাই। তাহলে বাংলাদেশের 16 কোটি মুসলমানের জান্নাত খরিদের ব্যবস্থাটা কি হবে? প্রশ্ন বুঝলেন কি না? আমরা যেদিন আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, সেদিনই আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কাজেই যখন ওই জেহাদের পরিবেশ পরিস্থিতি আসবে, তখন ওই খরিদা পণ্য খরিদ্দারকে সমঝিয়ে দিতে আমরা বাধ্য থাকব। কিন্তু খরিদ্দার তার খরিদা পণ্য সমঝে নেওয়ার পরিবেশ না আসা পর্যন্ত তার কাছে বিক্রি করা জান আমার কাছে থাকবে, তার কাছে বিক্রি করা মাল আমার কাছে থাকবে। তবে যার কাছে বিক্রি করেছি তার ইচ্ছা মতো ব্যবহার করতে হবে, আমার ইচ্ছা মতো নয়। কথাটা কি বুঝতে পারলেন?
বুঝে থাকলে বলুন, যেদিন থেকে আমরা মুমিন মুসলমান হয়েছি সেদিন থেকেই আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে জান্নাতের খরিদ্দার হয়ে গেছি। তাহলে আমার জান আল্লাহর কাছে বিক্রি করা, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করা সমঝাতে পারলাম না জেহাদের ময়দান না পাওয়ার কারণে। আল্লাহকে সমঝাতে পারলাম না কিসের কারণে? জেহাদের পরিবেশ না পাওয়ার কারণে, জেহাদের পরিস্থিতি না পাওয়ার কারণে আল্লাহর কাছে বিক্রি করা জান আল্লাহকে সমঝাতে পারলাম না, আল্লাহর কাছে বিক্রি করা মাল আল্লাহকে সমঝাতে পারলাম না। তবে আমার খবর থাকতে হবে, অনুভূতি থাকতে হবে, আমার জান প্রথমত আল্লাহর দেওয়া ছিল, আবার আল্লাহর কাছে বিক্রিও করে দিয়েছি। আমার মাল প্রথমত আল্লাহর দেওয়া ছিল, আবার আল্লাহর কাছে বিক্রিও করে দিয়েছি। আল্লাহ শুধু কিছুদিনের জন্য আমার কাছে আমানত রেখে দিয়েছেন, আমার ইচ্ছা মতো ব্যবহার করার জন্য নয়, যার কাছে বিক্রি করেছি তার ইচ্ছা মতো ব্যবহার করার জন্য। তবুও আমি জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারি। যুদ্ধের ময়দানে জানমাল দেওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত নিজেদের জানমাল যারা মালিকের ইচ্ছা মতো ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছেও আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন। এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যে আমাদের জানমালের বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করার ঘোষণা দিলেন, বেচা কিনার নিয়মে বিক্রেতার বলতে হয় আমি বিক্রি করলাম না বিক্রি করব। বিক্রি করলাম বলতে হয়, বিক্রি করব বললে বেচা হয় না। আর কাস্টমারের বলতে হয় আমি কিনলাম, কিনবো বললে বেচা কিনা হয় না। আমি একটা জামা আপনার কাছে 500 টাকায় বিক্রি করব, আপনি বললেন আমি কিনবো, ওইসে বেচা কিনা? তাহলে কী বলতে হবে? আমার বলতে হবে জামাটা 500 টাকায় আপনার কাছে বিক্রি করলাম, আপনার বলতে হবে 500 টাকায় আমি কিনলাম। আপনারা যদি সত্যি আল্লাহর কাছ থেকে জান্নাতের কাস্টমার হতে চান, তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন ইন্নাল্লাহ হাশতারা, আমি তোমাদের জানমাল কিনলাম, বিনিময়ে তোমাদের কাছে জান্নাত বেচলাম। আপনাদের কি বলতে হবে? আমরা কিনবো না কিনলাম? সুতরাং আল্লাহর সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, আমাদের জানমাল আল্লাহর কাছে বেচা হয়ে গেছে, আল্লাহর জান্নাত আমাদের কিনা হয়ে গেছে। হয়ে গেছে কিনা? সব বেচা কিনা সম্পন্ন হয়ে গেছে। এখন বেচা কিনার নিয়ম মতো আল্লাহ যেমন বললেন আমি বেচলাম, আমরাও বললাম আমরা কিনলাম। শুধু পণ্যটা খরিদ্দারকে সমঝানোর বাকি, পণ্যটা শুধু খরিদ্দারকে সমঝানোর বাকি। সমঝাবার আগ পর্যন্ত খরিদ্দারে কইল ঠিক আছে আমার কিনা জিনিসটা তোমার কাছে থাকুক, তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা না, আমার ফর্মুলা মতো ব্যবহার করবা। এরপরে যদি বিক্রেতা বিক্রিত মালকে যদি নিজের ইচ্ছা মতো ব্যবহার করে ফেলে, তাহলে বেচা কিনার চুক্তি থাকে না। বলুন তো, আমরা নিজেদের জানমাল যে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত কিনেছিলাম, সেই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেও কখনো ব্যবহার করি কিনা? তখন কি জান্নাত বেচা কিনার কন্ট্রাক্ট আমাদের থাকে না ক্যান্সেল হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। এবার দেখুন আমাদের এই মালিক কত বড় দয়াল। মালিক বলে তুমি আমার ফর্মুলা লঙ্ঘন করে জান ব্যবহার করেছ, আমার ফর্মুলা লঙ্ঘন করে মাল ব্যবহার করেছ, আমার সাথে তোমার জান্নাত বেচা কিনার চুক্তি ক্যান্সেল হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, আবার আমার সাথে নবায়ন করে ফেলো, আমি আবারও তোমার কাছে জান্নাত বিক্রি করে দেব। এই মর্মেই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। দ্বিতীয়বার চুক্তি রিনিউ করতে হইলে এবার মালিকের হাতে ধরে করতে হবে। প্রথম মুখে মুখে চুক্তি করছিলা, লঙ্ঘন করে ভালাইছ। প্রথম মুখে মুখে চুক্তি করছিলা, আল্লাহ বলেছিলেন জান্নাত বেচলাম, তোমরা বলেছিলা কিনলাম। এটা মুখে মুখে, কথায় কথায়, হাতে ধরাধরি ছিল না। কিন্তু মুখে মুখের চুক্তিটা তোমরা ফর্মুলা বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্যান্সেল করে ফেলেছ। দ্বিতীয়বারের চুক্তি আর মুখে মুখে করলে হবে না, এবার মালিকের হাত ধরে চুক্তি করতে হবে। আগেই বলেছি আমাদের মালিকের রক্তে মাংসে করা হাত নাই ধরার মতো, আছে নাই। এই জন্য মালিকের পক্ষ থেকে উকিল পাঠিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আপনার হাতে দুইটা যদি চুক্তিটা নবায়ন করে, সেটা আমি আল্লাহর হাতে দুইটাই নবায়ন করা হবে। এখন তো রসুলও দুনিয়াতে নাই, এখন কার হাতে ধরে আমরা আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি করব? এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী ছিলেন আল্লাহর পক্ষের উকিল, আর নবীর অবর্তমানে আলেমগণ হলেন নবীর পক্ষের উকিল। এখন যারা হক্কানি উলামায়ে কেরামের হাতে ধরে
আল্লাহর সাথে জান্নাত কেনার চুক্তি করে, হে আল্লাহ তোমার জান্নাত কিনলাম, আমার জানমাল তোমার কাছে বিক্রি করলাম, মরণ পর্যন্ত আমার জান তোমার ফর্মুলার বিরুদ্ধে ব্যবহার করব না, মরণ পর্যন্ত আমার মাল তোমার ফর্মুলার বিরুদ্ধে ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদের সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করেন। তাহলে আমাদের জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করার একটা পথ আল্লাহ চিরকালের জন্য খোলা রেখেছেন কিনা? খোলা রেখেছেন। সেটা হইলো, আমি যদি মনে মনে জানি আমি আল্লাহ বিরোধী কাজ করেছি, আল্লাহর সাথে আমার জান্নাত কেনার চুক্তি ক্যান্সেল হয়ে গেছে, এখন চুক্তি নবায়ন করার জন্য রসুলের হাতে ধরার কথা ছিল, রসুলও নাই দুনিয়াতে, এখন আল্লাহর সাথে সেই জান্নাত কেনার চুক্তিটা নবায়ন করব। বলুন কার হাতে ধরে? উলামায়ে কেরামের হাতে ধরে। এই জন্য উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। এরা নবীর পক্ষের উকিল, আর নবী ছিলেন আল্লাহর পক্ষের উকিল। কিসের উকিল? তাদের হাতে ধরে আমি আমার জান্নাতের কাস্টমার হইতাম, তাদের হাতে ধরে আমি আমার জান্নাতের কাস্টমার হব। যে আলেমের হাতে ধরে জান্নাতের কাস্টমার হওয়া যায়, সেই আলিমের সাথে মনের সদ্ভাব না রাখলে ইমান থাকে না, ইমান ধ্বংস হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আলেম হও, যা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যদি না থাকে, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগও যদি তোমার না থাকে, আলেমকে জিজ্ঞাসা করে জীবনের সকল কাজ করো, তাহলে তুমি হালাল পথে চলতে পারবা, এটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি কারো না থাকে, রাসূল বলেন আলেমকে মহব্বত করো, এটাও তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, সাবধান, আলেমকে যদি মহব্বত করতে না পারো অন্তর দিয়া, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করুন, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।